এটাও প্যাসিভ ভয়েসে, আপনাকে তাই দেওয়া হলো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনার আমার জন্য কে কাঁদবেন বুঝলেন? আমরাও নয়, বাপ মাই তো নয়। যেই বাপ মা, যেই মা যদি ডাক্তারের কাছে চলে যায় যে সন্তানের কিডনি আর বাঁচবে না, আমার বিশ্বাস প্রত্যেকটা বাপ মা যদি জানে যে বাপ মার কিডনি দিলে সন্তান বেঁচে যাবে, তো বাপ মা রাজি হয়ে যাবে। ডাক্তার বাবু আমার ছেলেকে কিডনি দিয়ে বাঁচান, আমার কিডনি নেন। করবে না? করবে না? বাপ মারা দুনিয়াতে এত মহব্বত, কিন্তু পরকালে কথা হবে না। আমি একবার ভেলুরে গেছিলাম, জামে মসজিদ আছে ভেলুর মেডিকেল কলেজের পাশে। তো জামে মসজিদে গেলাম, খাটলি লাশ বহা যেটা থাকে না, ওটার নাম কি বলেন তো আপনারা? কিসের নামাজ পড়েন আপনারা? মানুষ মারা গেলে তো কিসের নামাজ বলেন আপনারা? খালি আপনাদেরকে লিঙ্ক করে দিলেই মনে থাকবে। ওই খাটলিটার নামই হচ্ছে জানাজা, যার জন্য জানাজার নামাজ বলেন। লাশ বহা খাটলিটাকে আরবিতে জানাজা বলে। তো এরকম একটা খাটলি আছে কাঠে, এক প্রান্তে লেখা আছে উর্দুতে, দুনিয়া में सबसे भारी बोझ कौन सा है? পৃথিবীতে সবচেয়ে ওয়েটনেস, ওয়েটফুল, সবচেয়ে ভারী বোঝা কোনটা? খাটলির একটা লেখা আছে। তা আমার মনে হলো উত্তরটা আরেক দিকে থাকবে, তো দেখি উত্তরটা কি। দেখেন বাপ যারা হয়েছেন, বাপ তারা নিবেন কথাটা। ফুচকাদের কথা বাদ দেন, আর এখন ছেঁড়া প্যান্ট পরা শুরু করেছে। আপনারা পড়লে আপনাদের বিয়ে হতো না, আর ওই পরে চলে গেলে শ্বশুর বাড়িতে তাড়িয়ে দিত, পাগলা জামাই চলে যা। এখন বলছে ফাটা প্যান্ট হলি আরাম, চলে এসে ওয়েলকাম জামাই। কেমন পাল্টালো বুঝলেন? কিছুদিন পরই চালু হবে, পাছার দিকে কাপড় থাকবে না, সামনের দিকে থাকবে, বলে এটা একটা নতুন শুরু হয়েছে। কি করবে? এবার সিনেমা তো চললেই হইল, বাকি সব প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজি জব। তো ওপার দিকে লেখা আছে যে সবসে ভারী বোঝ কোনসা হ্যায়, সবচেয়ে ভারী বোঝা কোনটা? बेटे का জানাজা बाप के कंधों पर। বেটার জানাজা, বেটার খাটলিটা যদি বাপের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, তো ওই খাটলিটা বাপের কাছে খুব ভারী হয়। কোন বাপ পৃথিবীতে চায় না যে তার জীবনটার সাথে তার কলিজার টুকরা ছেলে মেয়ের ইন্তিকাল হয়ে যাক আর লাশ বাপকে বইতে হোক, এটা কোনো বাপ চায় না। চাই বলুন? চাই না। দুনিয়াতে এই মহব্বত, কিন্তু পরকালে পাশে থাকবে না। কে থাকবে? একমাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলবেন আমাকে অনুমতি দেন, আল্লাহ বলবেন তাই অনুমতি দেওয়া হলো। নবী তার উম্মতিদেরকে নিয়ে জান্নাতে যাবেন। জোরে একবার বলি সুবহানাল্লাহ। এ পর্যন্ত এবার রাখি, এটা একটা মোহনাতে রাখলাম। মনে করেন যে মদিনাবাগ ঘাটে এটা একটা রাখলাম, একটা নৌকা, যে নবী আমাদেরকে পার করাবেন, বাকি আমাদের হয়ে তেমন কেউ নাই। প্যারা হাজির, এবার আসেন আমরা ভারতে, মানে ইন্ডিয়া বা আউট অফ ইন্ডিয়া, খুব মান সম্মানের সঙ্গে আছি বলে মনে হয় আপনাদের? ইজ্জত আমাদের আছে? নাই। কেন নাই? কি ব্যাপার? আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। The honor for Allah and his messenger and Muslim। দুটো সিঙ্গুলার নাম্বারে বললেন যে পৃথিবীতে মর্যাদার অধিকারী আল্লাহ, এক বচন। তারপরেরটাও আল্লাহ তাআলা বললেন এক বচনে, তার রাসূল পৃথিবীতে মর্যাদার অধিকারী। আল্লাহ আফটার দ্যাট দেয়ার মেসেঞ্জার, আল্লাহ রাসূল। কিন্তু তারপরে বললেন ওয়ালিল মুমিনিন, অর্থাৎ মুমিনগণ। আল্লাহ সম্মানের অধিকারী হবেন, নবী হবেন, আর মুমিন মুসলমানরা হবে। মুসলমানরা সম্মানের সঙ্গে আছে। আপনাদের বাড়িতে যদি কারেন্ট থাকে আর কারেন্টের বাল্বের পাশে আনাগোনা করে, ওটাকে কি বলেন? টিকটিকি বলেন তো নাকি? টিকটিকি। ও যদি কোনোদিন
শুভেন্দু অধিকারীর সাথে ওর নমস্কার টমস্কার হয়ে থাকে, ও চেষ্টা করে যে মুসলমানের মাথায় পেশাব করে দে, কমসে কম ঘা হবে। আর যে ছুঁচোটার অত দাঁত শক্ত নাই, কামড়াতে পারে না আর কামড়ে মরবও না, ছুঁচাটা। আপনাদের এলাকায় তো ছোঁচা পাড়া ছিলই, এখন জ্যোতির্নগর না কি হয়েছে মনে হয়, আজিব নাম বটে, ছুঁচো পড়া, রেন্দুর পড়া। তবে আমাদের দিকে আরো পাড়া আপনাদেরকে শুনিয়ে যায়, আমাদের দিকেও আছে শয়তান পাড়া। কিছুটা তো শয়তানি ছিল। গিভিং এ নেম ইজ এ পয়েটিক্যাল আর্ট, কাব্যে আছে। নামকরণের সার্থকতা একটু তো আছে, এমনি নামতার হয়নি। বউবাজারে এক সময় ঠিকই বউ লেনদেন হতো, মাছ বাজারে আজও কিছু না কিছু মাছ কিনা বেচা হয়। তো ছুঁচো পাড়া, রেন্দুর পাড়া এমনি তো নাম পড়েনি। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, তো ছুঁচো জানে যে আমার গায়ে যা গন্ধ আছে তোদের আঁতর ফেল। মুসলমান তুই সুদ থাকলে তোর গায়ের ওপর দিয়ে দৌড়ে চলে যাবো, গন্ধ তো করতে পারবো। আমাদের মান মর্যাদা নাই। হনুমান বরঞ্চ এক গাছ থেকে আরেক গাছ লাফ মারলে যদি পড়ে যা মরে যায়, তাকে কাফন পরিয়ে জয় হনুমান, জয় শ্রী হনুমান, জয় শ্রী হনুমান করে একদল লোক আছে তাকে অন্তত অন্তিম ক্রিয়া করার জন্য গঙ্গার পাড়ে নয় পুকুরের ধারে নিয়ে যায়। আপনি আমি বললে কুকুরের দাম আছে, আমাদের দাম নাই, এরকম এখন ভারতে চলছে কিনা ভেবে দেখেন। আর আউট অফ ইন্ডিয়া সেখানে কিন্তু কালীনগরের চায়ের দোকানে মোড়ে বসে খবর শুনছেন আফগানিস্তানে বম পড়ে, তো একটু কষ্ট হয় আপনাদের। যেমনি শুনে নেন যে গাজার মুসলমানেরা ইসরায়েলের একটা ট্যাঙ্ক ধ্বংস করেছে, তো সঙ্গে সঙ্গে মনে হয় যে আপনি 1 কোটি টাকার মালিক হয়ে গেছেন। আবার যখন কচি বাচ্চাটার রক্ত ঝরছে দেখতে পাচ্ছেন, তা আপনার মুখটা বেজার হয়, মলিন।